বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এক স্পষ্ট মন্তব্যে জানান, ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি খুব শীঘ্রই করা হবে। স্কাই নিউজের এশিয়ার সংবাদদাতা কর্নেলিয়া লিঞ্চকে 5 মার্চে এক সাক্ষাৎকারে প্রকাশিত তথ্যে তিনি জানান যে বাংলাদেশে উপস্থিত থাকুন বা অনুপস্থিত থাকুন, শেখ হাসিনার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য যে কেউ শীর্ষ স্থানীয় ব্যক্তিকে ছাড় দেওয়া যাবে না। দেশপ্রেম, ন্যায় বিচার ও গণতন্ত্রের রক্ষার্থে এ ধরনের পদক্ষেপ অপরিহার্য। এই বক্তব্যের মর্মার্থে গভীর আলোচনা ও তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা মন্তব্য করছেন, বর্তমান রাজনৈতিক অস্থিরতার মাঝে জাতীয় নিরাপত্তা ও ন্যায় বিচারের ক্ষেত্রে এ পদক্ষেপ দেশের ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। অন্তর্বর্তীকালীন সরকারের এই ঘোষণা ও সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে এক নতুন আলোড়ন দেখা দিয়েছে। নির্বাচন ও রাজনৈতিক প্রক্রিয়া পুনর্গঠন, গণতান্ত্রিক স্বচ্ছতা ও মানবাধিকার রক্ষায় এই সিদ্ধান্তকে নতুন দিক নির্দেশনার সূচনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিভিন্ন গণমাধ্যম, রাজনৈতিক বিশ্লেষক ও সমাজ মতবাদীরা একমত যে মানবতা বিরোধী অপরাধের জন্য কোনো বিশিষ্ট নেতাকে বিচারের বাইরে রাখা যাবে না। এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের মাঝে সমন্বয় সাধনের পাশাপাশি ন্যায় বিচারের সঠিক প্রক্রিয়া অবলম্বনের জন্য সকল পক্ষকে যুক্ত করে এক স্থিতিশীল ও স্বচ্ছ ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি বলে মনে করা হচ্ছে।